Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk basic spoken English about water. Let's get started and enjoy the class. আজকে ৭২তম ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশ ওয়ার্ডার। আচ্ছা বন্ধুরা, বলো তো আমাকে, ওয়ার্ডার কোন জাতীয় বাক্যে থাকে? ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যে থাকে। তাহলে বুঝতেই পারছো, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে যেগুলো অর্ডার সম্বলিত যে সমস্ত বাক্য রয়েছে সেই বাক্যগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আমাদের দৈনন্দিন জীবনে এটি খুবই প্রয়োজন। যদি এই বাক্যগুলো আমরা শিখি তাহলে আমাদের যে বেসিক লেভেলটা ইংরেজি কথা বলার সেটাকে অনেকটা ইমপ্রুভ করতে পারবো। তো চলো আমরা শুরু করি। তুমি নিজেই যাও। পিতা বলছে, বাবা তুমি নিজেই যাও, তোমার ছোট ভাই গেলে এই কাজটি হবে না, তাহলে তুমি নিজেই যাও। এটাকে আমরা কীভাবে বলতে পারি? জানি কি, গো ইয়োর সেলফ, গো ইয়োর সেলফ, নিজেই যাও, গো ইয়োর সেলফ। কথা এড়িয়ে যেও না, ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ। কথা এড়িয়ে যেও না, ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ। আর তুমি নিজেই যাও, গো ইয়োর সেলফ। আমাকে জানাতে ভুলো না। অনেক সময় বলি না যে ভাই যাচ্ছেন যান, কিন্তু আমাকে জানাতে ভুলিয়েন না। তাহলে আমাকে জানাতে ভুলো না, ডোন্ট ফরগেট টু ইনফর্ম মি। ডোন্ট ফরগেট টু ইনফর্ম মি। তৈরি হও, বি রেডি। বি রেডি, তৈরি হও। প্রদীপটি জ্বালাও। অনেক সময় আমরা বলি না ছোট ভাই বা ছোট বোনকে, এই প্রদীপটি জ্বালাই দাও তো। তাহলে লাইট দ্য ল্যাম্প, লাইট দি ল্যাম্প। ল্যাম্প মানে প্রদীপ, আর লাইট হচ্ছে জ্বালানো। লাইট দি ল্যাম্প, প্রদীপটি জ্বালাও। প্রদীপটি নিভিয়ে দাও। জ্বালানো হয়েছে, অন্ধকার হয়ে গেছে অথবা গভীর রাত হয়ে গেছে, তখন হচ্ছে প্রদীপটি নিভিয়ে দাও। পুট আউট দি ল্যাম্প, পুট আউট দি ল্যাম্প। শিগগির এসো, কোথায় দেরি করো না, সন্ধ্যা ঘনিয়ে আসছে, শিগগির এসো, কাম শুন। ডিয়ার ভিউয়ার্স, এবার আমি এই বাক্যগুলো শিখে কিভাবে আমরা অনায়াসে অনেক বাক্য তৈরি করতে পারি সেটা নিয়ে এবার একটু কথা বলি। তুমি নিজেই যাও, গো ইয়োর সেলফ। এখন যদি আমি বলি তুমি নিজেই পড়ো, অন্য কেউ পড়তে হবে না, তাহলে রিড ইয়োর সেলফ। তুমি নিজেই খাও, ইট ইয়োর সেলফ। দ্যাট মিনস এখানে ভার্ব ওয়ানটা বসাবো আর ইয়োর সেলফ তো থাকছেই। তুমি নিজেই খেলো, তাহলে প্লে ইয়োর সেলফ। তুমি নিজেই কথা বলো, টক ইয়োর সেলফ। তুমি নিজেই জানাও, ইনফর্ম ইয়োর সেলফ। দ্যাট মিনস in such a way we can bring a lot of variations in our speaking quality. আচ্ছা, কথা এড়িয়ে যেও না, ডোন্ট বিট আওয়ার বুশ, ঠিক আছে। আমাকে জানাতে ভুলো না, ডোন্ট ফরগেট টু ইনফর্ম মি। আমাকে জানাতে ভুলো না। আমি যদি বলি তাকে জানাতে ভুলিও না, তাহলে ডোন্ট ফরগেট টু ইনফর্ম হিম। পিতাকে জানাতে ভুলো না, ডোন্ট ফরগেট টু ইনফর্ম ফাদার। বোনকে জানাতে ভুলো না, আমার তো বিয়ে অনুষ্ঠান, বোনকে জানাতে হবে, তখন তুমি বলছো যে বোনকে জানাতে ভুলো না, ডোন্ট ফরগেট টু ইনফর্ম সিস্টার। তারপরে দেখো এখানে যে বাক্যগুলো রয়েছে, তৈরি হও, বি রেডি, প্রদীপটি জ্বালাও, লাইট দ্য ল্যাম্প, প্রদীপটি নিভিয়ে দাও, পুট আউট দি ল্যাম্প, শিগগির এসো, কাম শুন। অবশ্যই আমরা শিগগিরই আসবো। কোথায় আসবো? এর পরবর্তী যে বাক্যগুলি রয়েছে সেই বাক্যগুলি একটু দেখে আসি কি জাতীয় বাক্য এবং কতটা গুরুত্বপূর্ণ বাক্য। এবার আমরা ৮ম নম্বর বাক্যটি দেখবো, যেটিতে বলা হয়েছে ফিরে যাও। কোথাও তুমি গেছো, বলছে বস অথবা তোমার পিতা, ফিরে যাও, থাকতে হবে না, এখানে চলে যাও। তাহলে ফিরে যাও, গো ব্যাক। ফিরে যাওকে আমরা কি লিখবো? গো ব্যাক।
গো ব্যাক হচ্ছে ফিরে যাওয়া। দেরি করো না, তুমি ফিরে যাচ্ছ ঠিক আছে, কিন্তু আসতে আবার দেরি করো না, প্রয়োজন রয়েছে, তাহলে দেরি করো না, ডোন্ট ডিলে। ডোন্ট ডিলে, দেরি করো না, ডোন্ট ডিলে। কলম দিয়ে লিখো, কলম দিয়ে লিখো। বোঝায় পেন্সিল দিয়ে লিখছো কেন, কলম দিয়ে লিখো। তো রাইট উইথ আ পেন, রাইট উইথ আ পেন, কলম দিয়ে লেখো, রাইট উইথ আ পেন। একটি ট্যাক্সি ভাড়া করো। মা হয়তো কোনো প্রয়োজনে দেখা যাচ্ছে যে বাজারে যাবে, মা তখন ছেলেকে বলছে বাবা একটি ট্যাক্সি ভাড়া করো। তাহলে একটি ট্যাক্সি ভাড়া করো, হায়ার মানে ভাড়া করা, হায়ার আর ট্যাক্সি, একটি ট্যাক্সি ভাড়া করো, হায়ার আর ট্যাক্সি। নাক ঝেড়ে এসো, নাক দিয়ে পানি পড়তে আছে। তখন শিক্ষক বলছে এই তুমি বাইরে যাও, নাক ঝেড়ে আসো, যাও নাক ঝেড়ে আসো। তাহলে গো অ্যান্ড ব্লো ইয়োর নোজ, go and blow your nose. নাক ঝেড়ে এসো, go and blow your nose. ওকে, সময়ানুবর্তী হও, অর্থাৎ সময় মতো কাজ করো, সময়ের শ্রদ্ধাশীল রেখে সময়ের প্রতি গুরুত্ব দিয়ে তুমি কাজ করো, সময়ানুবর্তী হও। তাহলে বি পাংচুয়াল, বি পাংচুয়াল। তারপরে যে বাক্যটা আছে বলছে ভবিষ্যতে এরকম আর করো না, এটা হুঁশিয়ারি সংকেত, অ্যালার্ম, বা তোমাকে কষাস করা, মানে কষান। তাহলে এখানে ভবিষ্যতে এরকম আর করো না, ডোন্ট ডু সো ইন ফিউচার, ডোন্ট ডু সো ইন ফিউচার। ভবিষ্যতে এরকম আর করো না, এবার একটু খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রায় বলে ভবিষ্যতে এটি আর না হয়, ভবিষ্যতে এরকম আর করবে না। তাহলে ডোন্ট ডু সো ইন ফিউচার। ফিরে যাও, গো ব্যাক, দেরি করো না, ডোন্ট ডিলে। কলম দিয়ে লিখো, রাইট উইথ আ পেন। যদি বলা হয় পেন্সিল দিয়ে লিখো, রাইট উইথ আ পেন্সিল। একটি ট্যাক্সি ভাড়া করো, হায়ার আ ট্যাক্সি। নাক ঝেড়ে এসো, গো অ্যান্ড ব্লো ইয়োর নোজ, গো অ্যান্ড ব্লো ইয়োর নোজ। সমানুবর্তী হও, বি পাংচুয়াল। ভবিষ্যতে এরকম আর করো না, ডোন্ট ডু সো ইন ফিউচার। ঠিক আছে, আমরা ভবিষ্যতে করবো না, কিন্তু পরের যে বাক্যগুলি রয়েছে সেগুলো তো দেখতে হবে, চলো দেখে আসি। আমাদের সমাজে অনেকে এমন লোক পাওয়া যায় শুধু বক বক করাই তার কাজ। তখন তুমি বলছো ভাই বক বক করিয়েন না তো, ভালো লাগে না। তাহলে বক বক করো না। 15 নাম্বার, বক বক করো না, ডোন্ট চ্যাটার, ডোন্ট চ্যাটার। চ্যাটার মানে হচ্ছে বক বক করা, ডোন্ট চ্যাটার, বক বক করো না। বদ অভ্যাস ত্যাগ করো। সত্যি বন্ধুরা, বদ অভ্যাসটা সত্যি মানুষের জীবনে অনেক ধ্বংসাত্মক। যেমন ধরে না স্মোকিং অথবা তোমার ড্রিঙ্কিং, এই ধরনের পেশা থাকাটা খুবই ক্ষতিকর। তো বদ অভ্যাস ত্যাগ করো। ত্যাগ করে নিয়েছে হচ্ছে গিভ আপ, গিভ আপ, গিভ আপ ব্যাড হ্যাবিটস, গিভ আপ ব্যাড হ্যাবিটস। বদ অভ্যাস ত্যাগ করো, গিভ আপ ব্যাড হ্যাবিটস। ভালো করে চিবিয়ে খাও কোনো খাবার, খাওয়ার সময় আমাদেরকে অবশ্যই চিবিয়ে খেতে হবে, তাহলে ডাইজেশনের সমস্যা হবে না, হজমের প্রবলেম হবে না। তো ভালো করে চিবিয়ে খাও, চিউ ইয়োর ফুড, চিউ ইয়োর ফুড ওয়েল। চিউ মানে হচ্ছে চিবিয়ে খাওয়া, তাহলে চিউ ইয়োর ফুড ওয়েল। সব কিছু যথাস্থানে রাখো, যেখানে যেটা রাখা দরকার ওইখানেই রাখো। তাহলে পুট এভরিথিং ইন অর্ডার, পুট এভরিথিং ইন অর্ডার, পুট এভরিথিং ইন অর্ডার। অথবা আমরা বলতে পারি কিপ এভরিথিং ইন অর্ডার। দুহাত দিয়ে ধরে থাকে এভাবে করে,
ধরেছে, দেখো দু হাত দিয়ে ধরে থাকো, কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, একটা গ্লাস হতে পারে অথবা এটা কোনো বস্তু হতে পারে, তখন অভিভাবক বলছে এই দু হাত দিয়ে ধরে থাকো। তাহলে দু হাত দিয়ে ধরে থাকো, হোল্ড অন উইথ বোথ হ্যান্ডস। ওই গাছটির কাছে যেও না। হ্যাঁ, এটি আমাদের সৃষ্টি লগ্নে শুরুতেই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলেছিলেন যে ওই গাছটির কাছে যেও না। আদম হাওয়ার যে ব্যাপারটি আমরা জানি, তো ওই গাছটির কাছে যেও না। ডোন্ট অ্যাপ্রোচ দ্যাট ট্রি। ডোন্ট অ্যাপ্রোচ দ্যাট ট্রি, কখনো পরনিন্দা করো না। অবশ্যই আমাদের পরনিন্দা করা উচিত নয়, কারণ পরনিন্দাকারীকে কেউই পছন্দ করে না, আর আল্লাহরও নিষেধ। তাহলে কখনো পরনিন্দা করো না। নেভার স্পিক ইল অফ আদার্স। সূরা মাউনেও আল্লাহ বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকে যারা সামনে ও পিছনে কি করে, পরনিন্দা করে। তাহলে এই কথাটি আমার না, আপনার না, তোমার না, এই কথাটি হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহর, যে কখনো পরনিন্দা করো না। নেভার স্পিক ইল অফ আদার্স, অন্য সমালোচনা করা যাবে না। বক বক করো না, ডোন্ট চ্যাটার, বদভ্যাস ত্যাগ করো। গিভ আপ ব্যাড হ্যাবিটস, ভালো করে চিবিয়ে খাও। চিভ ইউর ফুড ওয়েল, সব কিছু যথাস্থানে রাখো। পুট এভরিথিং ইন অর্ডার, অথবা কিপ এভরিথিং ইন অর্ডার। দু হাত দিয়ে ধরে থাকো, হোল্ড অন উইথ বোথ হ্যান্ডস। ওই গাছটির কাছে যেও না। ডোন্ট অ্যাপ্রোচ দ্য ট্রি, কখনো পরনিন্দা করো না, কখনোই পরনিন্দা করো না বা কখনো পরনিন্দা করো না। নেভার স্পিক ইল অফ আদার্স। এতক্ষণ পর্যন্ত আমরা অতি গুরুত্বপূর্ণ বাক্য দেখলাম, যে বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার অতিমাত্রায় বেশি। সবশেষে আমি যে ভিউয়ার্সদের কাছে এটা আমার রিকোয়েস্ট, প্লিজ প্র্যাকটিস অল দিস সেন্টেন্সেস সো দ্যাট ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিল। তোমার যে স্পিকিংয়ের যে স্কিলটা দরকার, ফ্লুয়েন্সি দরকার, সেটা তুমি প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে, আর এটা এমন কঠিনও নয়। আর সবশেষে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমাদের লাইক, একটি কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক অনেক বেশি উজ্জীবিত করে এবং অনুপ্রাণিত করে। তোমরা শেষে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। আর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই to provide all those videos which are needed to you. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.